মালিকের নাম্বার লিখছি আপনার বুঝলি দিয়েছে তো তালা দেওয়া ওরকম খোলার পরে মেরে মারবে দেখে তাই আমরা দরজা ধাক্কায় বের করছি। মেয়ে কোথা দিয়ে ডাকতেছিল? এই রুমের থেকে মানে এখান দিয়ে ডাক দিছে, হ্যাঁ জানালা দিয়ে ডাক দিছে, আন্টি আমারে বাঁচান প্লিজ, আমারে বাঁচান। ছেলে তখন এইখানে, তুমি দরজা খোলো, তুমি দরজা খোলো, তোমাকে আমি কিছু বলবো না, তুমি দরজা খোলো, ছেলে বলতেছিল। পরে ওই মেয়ের চিৎকার শুনে না আমি এই কোণা গেছি, তারপরে ওই দুইটা ভাইয়া আর হলো একটা আপু বের হয়ে আসছে। তারপর ওই আপু আর আমি গেছি দুজনে। মেয়ে দরজা খোলার পরে মেয়ের টান দিয়ে ওই আপু বের করে ফেলাইছে। ওখানে হচ্ছে মানে আমার রুম থেকে আমি নিচে আওয়াজ পাইতেছিলাম, তো আমি ভাবছিলাম আমাদের পাশের বাসায় কোনো ঝামেলা হয়তো বা। তো পরে নিচে আমি তখনও নামি নাই, তো কিছুক্ষণ পরে নামার পরে দেখতে পারলাম যে ওইখানে মানে তালা কাটা, রুমের হচ্ছে এই সিটকারিটা কাটা। তো এরপরে ভিতরে দেখলাম মানুষজন, তো আমি আসলে ভাবছি কারো পার্সোনাল বাসা, নিজেদের প্রবলেম, তো আমি আর যাইনি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে মানে ওনারা যারা থাকতো এখানে কাপল, তো আপুটার হচ্ছে এখানে হাতে পোড়া, তারপরে ওনাকে নাকি হাতুড় দিয়ে মারছে এরকম শুনলাম। তো এই আর কি। তারপর পুলিশ আসছে সন্ধ্যায়, তো ওনারা দেখলো ঘরটর এলোমেলো। এই আমরা আর কি পরে গিয়ে দেখতে পাচ্ছি আঘাত ছিল। এখন এক পক্ষ তো বললো যে সে নিজে হারাম করছে, আরেকজন বলতেছে যে তাকে টর্চার করা হয়েছে। এটা তো আর পুলিশ ইনভেস্টিগেশন ছাড়া আমি কিছু বলতে পারি না, তাই না? আমি তো হঠাৎ করে যদি একটা সাইড নিই তাহলে তো সেটা ঠিক হবে না, তাই না? কারণ তাদের ঘরের মধ্যে কি হচ্ছে সেটা আমরা জানি না, আমরা কোনো আওয়াজও পাইনি। আর আপনারা যদি আগে দেখে থাকেন তাহলে ওরা হচ্ছে সবকিছু সিল করে রাখছে, মানে ওখান থেকে কোনো মানে আওয়াজ হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? যখন নাকি সে বের হয়ে এসে আওয়াজ করছে তখন আমরা দৌড়াদৌড়ি কত করছে, ব্যাগ যেতে করছে, না হলে আমাকে মারেই ফেলতো, হ্যান ত্যান এগুলো বলতিছে ওদের কাছে। ও মেয়ে বলতিছে, তারপর আমরা তো অত সঠিক জানি না বাবা। তারপর যাই আগাইছে ওই যে ওর মা। কি দেখছেন আপনি? কি দেখছেন? আমি দেখছি এটাই, যে মেয়েটা বলতিছে প্রশাসনের কাছে এরকম, আরো কয়েকটা লোক আসছে তাদের কাছে বলতেছে যে এরকম এরকম ঘটনা, কেন আমাকে এরকম করলো, কি জন্যে আমার সমস্ত শরীর ইয়া করে ফেলাইছে, কেন কি করলে? ওরা আবার বলতিছে যে কি জন্যে করলো আপনি কি বুঝতে পারবেন না? এই ঘটনায় আমি ঢাকায় গেছিলাম, হ্যান ত্যান এগুলা আমি আসছি, তারপর থেকে